হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আমার চ্যানেল সুজিত স্ক্যাম্বারটিকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে ভিএসিপিআর থিওরি। এই ভিএসিপিআর থিওরি কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই ভিএসিপিআর থিওরি সাহায্যে এই টপিকটা ক্লাস 11 ও ক্লাস 12 দু ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ক্লাস 11-এ এটা আসে কেমিক্যাল বন্ডিং ইউনিটে। কেমিক্যাল বন্ডিং ইউনিটে এইটা ভিএসিপিআর থিওরি আসে, আর ক্লাস 11-এ আসে। আর ক্লাস 12-এ এটা আসে পি ব্লকে। পি ব্লক ক্লাস 12-এ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার পি ব্লক। এই পি ব্লকে গ্রুপ 15, 16, 17, 18 যে মৌলগুলি আছে, এই মৌলগুলির যৌগগুলির স্ট্রাকচার শেপ সমস্ত ভিএসিপিআর থিওরি দেওয়া হবে। এই এক টপিক যা ক্লাস 11 ও ক্লাস 12 প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট টপিক। আমি আছি টপিকের ওপর ভিএসিপিআর থিওরির উপরে একটুখানি তত্ত্ব আলোচনা করে আমি কয়েকটা এক্সাম্পল দেখব। এই ভিএসিপিআর থিওরি ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। সংক্ষেপে ভ্যালেন্সের ভি, সেলের এস, ইলেকট্রনের ই, পেয়ারের পি, রিপালশনের আর। ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই তত্ত্বের সাহায্যে আমরা কী জানতে পারি? এই তত্ত্বের সাহায্যে আমরা জানতে পারি কোনো অণু বা আয়নের মধ্যে স্ট্রাকচার শেপ কী হবে, বন্ড অ্যাঙ্গেল, ডাইপোল মোমেন্ট কী হবে ইত্যাদি তথ্য আমরা ভিএসিপিআর থিওরিতে জানতে পারি। এই টপিক পড়তে গেলে প্রথমে বুঝতে হবে এইচ এর মান বার করতে হবে। এইচ হচ্ছে যোজিত কক্ষে বন্ধন ইলেকট্রন জোড় সংখ্যা। এই এইচ এর মান বার করার জন্য কি করতে হয়, হাফ কেন্দ্রীয় পরমাণু যে থাকবে কোনো যৌগের, তার ভ্যালেন্সের ইলেকট্রন সংখ্যার সাথে ওই কেন্দ্রীয় পরমাণুর সাথে কটা একযোজী পরমাণু যুক্ত হয়েছে সেটা যোগ করতে হবে, অ্যানায়নের চার্জ যোগ করতে হবে, আর ক্যাটায়নের চার্জ বিয়োগ করতে হবে। এই তত্ত্ব অনুযায়ী এইচ এর মান বেরোবে। এইচ এর মান 2, 3, 4, 5, 6, 7 হয়। আমাদের পড়াশোনা অবধি এইচ এর মান 2, 3, 4, 5, 6, 7 হয়। এইচ এর মানটা বার করার পরে এইচ এর মানের উপরে মলিকুলার স্ট্রাকচারটা এবং সংকরণটা নির্ভর করবে। তাহলে আবার বলছি, তাহলে প্রথমে এইচ এর মানটা বার করতে হবে। এইচটা কী হচ্ছে, হাফ কেন্দ্রীয় পরমাণু যে থাকবে তার ভ্যালেন্সের ইলেকট্রন ওই কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা প্লাস অ্যানায়নের চার্জ মাইনাস ক্যাটায়নের চার্জ। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেবো কী করে এইচ এর মান বার করতে হয়। আগের সূত্র অনুযায়ী এইচ এর মান বার করার পর যদি এইচ এর মান 2 হয় তো সংকরণ হয় এসপি, স্ট্রাকচার হয় লিনিয়ার। এইচ এর মান 3 হলে সংকরণ হয় sp2, স্ট্রাকচার হয় ট্রাইগোনাল প্ল্যানার। এইচ এর মান 4 হলে সংকরণ হয় sp3, স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল। এইচ এর মান 5 হলে সংকরণ হয় sp3d, স্ট্রাকচার হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। এইচ এর মান 6 হলে সংকরণ হয় sp3d2, স্ট্রাকচার হয় অক্টাহেড্রাল। এইচ এর মান 7 হলে সংকরণ হবে sp3d3, স্ট্রাকচার হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল। সমীকরণ অনুযায়ী আগের সমীকরণ অনুযায়ী এইচ এর মানটা বেরোবে। এইচ এর মান বেরোলে সরাসরি সংকরণ স্ট্রাকচার লেখা যায়। এবার বার করতে আমাদের লোন পেয়ারের সংখ্যা বার করতে হবে। লোন পেয়ার বার করার সূত্রটি হচ্ছে লোন পেয়ার সংখ্যা সমান সমান এইচ মাইনাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস দ্বিযোজী পরমাণুর সংখ্যা। অর্থাৎ এইচের থেকে বিয়োগ করতে হবে কেন্দ্রীয় পরমাণুর সাথে কটি একযোজী পরমাণু আছে এবং আর বিয়োগ করতে হবে কেন্দ্রীয় পরমাণুর সাথে কটি দ্বিযোজী পরমাণু আছে। এই বিয়োগ করে যদি দেখা যায় যখন লোন পেয়ারের সংখ্যা 0 হয় তখন অণু বা আয়ন যেটা আমাদের পড়তে দিয়েছে তার স্ট্রাকচার ও শেপ একই হয়ে যায়। অর্থাৎ যা স্ট্রাকচার হবে তাই শেপ হবে।
কিন্তু যদি লোন পেয়ারের সংখ্যা শূন্য না হয়ে পজিটিভ যেমন 1 2 3 ইত্যাদি বেরোয়, তখন অণু বা আয়নের স্ট্রাকচার যা হবে শেপ তা হয় না, তখন শেপটা আলাদা করে বার করতে হয়, মলিকুলকে দেখে বার করতে হয়, আয়নকে দেখে বার করতে হয়। এই হচ্ছে লোন পেয়ারের সংখ্যা অনুযায়ী আমাদের অণু বা আয়নের স্ট্রাকচার শেপ কী হবে তার একটা ব্যাখ্যা। এবার আমরা এক্সাম্পল একে আসবো, যেখানে আমরা দেখব যৌগের স্ট্রাকচার শেপ কী হচ্ছে। আমার ফার্স্ট এক্সাম্পল BF3 বোরন ট্রাইফ্লোরাইড। এখানে কেন্দ্রীয় পরমাণু বোরন, যা অ্যাটমিক নাম্বার 5 এবং পরমাণু ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 1:2:2p1। আর ভ্যালেন্স সেলটা হচ্ছে 2:2p। এই ভ্যালেন্স সেলে 2 এবং 1 তিনটে ইলেকট্রন আছে, তাহলে এইচের সমীকরণটি ভ্যালেন্স সেলে 3টে ইলেকট্রন আছে, তিনটে কথা আছে 2s-এ 2টো, 2p-তে একটা, প্লাস 3টে ফ্লুরিন, একযোজী পরমাণুর সংখ্যা 3টে আছে, 3টে একযোজী পরমাণু আছে। এটা ক্যাটায়ন নয়, অ্যানায়ন নয়, তাই ভাগ করে কত হবে 3। 3 মানে সংকরণ হবে sp2, আর sp2 সংকরণ হলে ছবির স্ট্রাকচার কী হবে ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার হবে স্ট্রাকচার। লোন পেয়ার করতে হবে, লোন পেয়ারের মান হবে H মাইনাস, তার মানে 3 মাইনাস কেন্দ্রীয় পরমাণু বি এর সঙ্গে যুক্ত একযোজী পরমাণু 3টে ফ্লুরিন, 3 মাইনাস 3 মাইনাস কোনো দ্বিযোজী পরমাণু নিতে 0, তো লোন পেয়ার 0। লোন পেয়ার 0 হলে এর শেপ কী হবে, যা স্ট্রাকচার তাই শেপ হবে। এই স্ট্রাকচার ট্রাইগোনাল প্ল্যানার, ও শেপটাও ট্রাইগোনাল প্ল্যানার হবে। এই অবস্থায় মলিকুলটার স্ট্রাকচার কী হবে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, 3টে F এভাবে থাকবে। এবার এখানে FBF এই বন্ধকোণের মান হবে 120 ডিগ্রি হবে, এবং মলিকুলের মিউ কত হবে, দ্বিমিরু ভ্রামকের মান কত হবে 0 হবে। এই হচ্ছে BF3 স্ট্রাকচারের শেপ। আমার নেক্সট এক্সাম্পল মিথেন CH4, যেখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, যার পারমাণবিক ক্রমাঙ্ক 6 এবং ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 1:2:2p2। ভ্যালেন্স সেল 2s2p, যেখানে 2টো এবং 2টো 4টে ইলেকট্রন আছে, তাহলে এই সমান কী হবে হাফ ভ্যালেন্স সেলের ইলেকট্রন 4 প্লাস, দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু সি এর সঙ্গে যুক্ত আছে একযোজী পরমাণু হাইড্রোজেন, কটা আছে 4টে, প্লাস 4। এটা ক্যাটায়ন নয়, এটা অ্যানায়ন নয়, তার কোনো ফ্র্যাকশন আসবে না, এইচ মান কত আসবে 4। 4 মানে সংকরণ কী হবে sp3, sp-তে স্ট্রাকচার কী হবে টেট্রাহেড্রাল হবে। এবার আমরা লোন পেয়ার পাবো। লোন পেয়ার ইকুয়াল টু হবে H মাইনাস, তার মানে 4 মাইনাস কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা এই 4টে আছে, 4 মাইনাস কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে দ্বিযোজী পরমাণু নেই, তাই 0। লোন পেয়ার 0। লোন পেয়ার 0 হলে স্ট্রাকচার ও শেপ কী হবে সেম হয়ে যাবে, এক হয়ে যাবে, তাহলে যৌগের স্ট্রাকচার টেট্রাহেড্রাল, শেপ টেট্রাহেড্রাল। ছবিটা আঁকলে টেট্রাহেড্রাল জিওমেট্রি আঁকলে কার্বনের 2টো বন্ড ইন দ্য প্লেনে থাকবে, কার্বনে 1টা বন্ড অ্যাবভ দ্য প্লেনে থাকবে, এবং 1টা বন্ড বিলো দ্য প্লেনে থাকবে। এবং কার্বনের টেট্রাহেড্রাল স্ট্রাকচারের মধ্যে HCH বন্ধন কোণের মান কত ডিগ্রি হবে 109 ডিগ্রি 28 মিনিট হবে। ঠিক এইভাবেই CF4, ঠিক এইভাবে 4 নম্বর এক্সাম্পল CCl4, 5 নম্বর CHCl3, 6 নম্বর CH2Cl2 ইত্যাদি যৌগের স্ট্রাকচার ও শেপ মিথেনের মতনই হবে। ঠিক আছে, আমার 7 নম্বর এক্সাম্পল হচ্ছে SF6 সালফার হেক্সাফ্লোরাইড, যেখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, যার পারমাণবিক ক্রমাঙ্ক 16, যার বিন্যাসটা হচ্ছে 1:2:2p6 3:3p4। এখানে ভ্যালেন্স সেল 3s3p, যার মধ্যে 2 + 4 6টা ইলেকট্রন আছে, তাহলে এই সমান কী হবে হাফ কেন্দ্রীয় পরমাণু ভ্যালেন্স সেলের ইলেকট্রন 6 প্লাস সালফারের সাথে একযোজী পরমাণু 6টা ফ্লুরিন আছে 6। এই আমাদের কথা হবে 6 আসলে সংকরণ কত হবে sp3d2 হবে, স্ট্রাকচার কী হবে অষ্টতলকীয় হবে, অক্টাহেড্রাল হবে। লোন পেয়ার সংখ্যা তাহলে কত হবে H মাইনাস, তার মানে 6 মাইনাস একযোজী পরমাণুর সংখ্যা, সালফারের সাথে একযোজী পরমাণু কে আছে ফ্লুরিন, কটা আছে 6টা, 6 মাইনাস সালফারের সাথে দ্বিযোজী পরমাণু নেই 0, সমান 0। লোন পেয়ার নেই, তাহলে স্ট্রাকচার যদি অক্টাহেড্রাল হয় শেপও কী হবে অক্টাহেড্রাল হবে। এটা হচ্ছে SF6 এর অক্টাহেড্রাল শেপ, যা সালফারের রেসপেক্টে 4টে ফ্লুরিন ইকুইটাল পজিশনে আছে, তাই Fe লেখা হয়েছে, আর 2টো ফ্লুরিন অ্যাক্সিয়াল পজিশনে আছে, তাই Fa লেখা হয়েছে।
এখানে তিন ধরনের বন্ধন কোণ দেখা যায়। এফ অ্যাক্সিয়াল, এফ অ্যাক্সিয়ালে বন্ধন কোণের মান হয় 180°। এফ অ্যাক্সিয়াল, এফ ইকুইটোরিয়ালে বন্ধন কোণের মান হয় 90°। এবং এফ ইকুইটোরিয়াল, এফ ইকুইটোরিয়াল এই বন্ধন কোণের মান হয় 90°। আমাদের বুঝতে হবে কেন এটাকে অক্টাহেড্রাল শেপ বলা হয়। যদি আমরা অ্যাক্সিয়াল ফ্লুইডের সাথে ইকুইটোরিয়াল ফ্লুইডের একটা তল আঁকার চেষ্টা করি, এরকম একটা তল বাঁদিকে তৈরি হবে, আবার অ্যাক্সিয়াল ফ্লুইডের সাথে ইকুইটোরিয়াল ফ্লুইডের একটা তল বাঁদিকে তৈরি হবে। এরকম বলতে কটা তল উপর দিকে তৈরি হবে? 4টে তল উপর দিকে তৈরি হবে। ঠিক একইভাবে নিচের অ্যাক্সিয়াল ফ্লুইডের সাপেক্ষে 4টে তল তৈরি হবে। মোট তাহলে 8টা তল তৈরি হবে। এই তলকে বলা হয় হেড্রা ল্যাটিন ভাষায়। 8টা হেড্রা তৈরি হবে, তাই স্ট্রাকচারটা হচ্ছে অক্টাহেড্রাল। বোঝা না গেল? নেক্সট এক্সাম্পল হচ্ছে আমাদের PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, যেখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, যা অ্যাটমিক নাম্বার 15 ও ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। এর ভ্যালেন্সিয়াল 3s3p, যার মধ্যে 2+3 5টা ইলেকট্রন আছে। তাহলে H1 কী হবে? হাফ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5 হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন প্লাস 5। নেক্সট 5টা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে 5টা একযোজী ক্লোরিন যুক্ত আছে। তাহলে H1 টোটাল আছে 5 হলে সংখ্যায়ন হবে হচ্ছে sp3d, আর sp3 সংখ্যা হলে স্ট্রাকচার হবে TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। লোন পেয়ার কথা হবে, লোন পেয়ার হবে H-, তার মানে 5-, একযোজী পরমাণু ক্লোরিন 5টা আছে, 5-, দ্বিযোজী কোনো পরমাণু নেই, তাই 0, লোন পেয়ার 0। তা শেপ তাহলে কী হবে? শেপ হবে TBP। এবার আমরা দেখব কী করে PCl ভার্সেস TBP স্ট্রাকচার আঁকা যায়। এটা হচ্ছে PCl5-এর টেট্রাহেড্রাল TBP স্ট্রাকচার। এই TBP স্ট্রাকচারে দু ধরনের বন্ড দেখা যায়। একটা ইকুইটোরিয়াল বন্ড, যেটা কালো রঙে রাখা হয়েছে, একটা অ্যাক্সিয়াল বন্ড, যেটা লাল ধরনের রাখা আছে। বিজ্ঞানী বলেছেন যে পি ক্লোরিন অ্যাক্সিয়াল বন্ডের লেন্থ সবসময় পি ক্লোরিন ইকুইটোরিয়াল বন্ডের থেকে বেশি হয়। অর্থাৎ বন্ড লেন্থের পার্থক্য আছে এখানে। কোন বন্ড লেন্থটা বড়? পি অ্যাক্সিয়াল বন্ড লেন্থটা বড় হয় কার থেকে? পি ইকুইটোরিয়াল বন্ড লেন্থ থেকে। এখানে মোট 3 ধরনের অ্যাঙ্গেল দেখা যায়। ক্লোরিন অ্যাক্সিয়াল পি ক্লোরিন ইকুইটোরিয়াল বন্ধন করে মান হয় 180°। ক্লোরিন অ্যাক্সিয়াল পি ক্লোরিন ইকুইটোরিয়াল বন্ধন করে মান হয় 90°। এবং ক্লোরিন ইকুইটোরিয়াল পি ক্লোরিন ইকুইটোরিয়াল এই বন্ধন করে মান হয় 120°। এটা হচ্ছে PCl5-এর স্ট্রাকচার। আবার নেক্সট এক্সাম্পল IF7 হচ্ছে আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এখানে কেন্দ্রীয় পরমাণু I, অ্যাটমিক নাম্বার 53, যার বিন্যাসটা হচ্ছে ভ্যালেন্সিয়ালের বিন্যাসটা ফ্যাক্টর। এখানে ভ্যালেন্সিয়ালের বিন্যাসে লেখা হচ্ছে 5s2 5p5। ভ্যালেন্সিয়াল 5s5p, যেখানে 7টা 2+5 7টা ইলেকট্রন আছে। তাহলে H1 কত হবে? হাফ, ভ্যালেন্সিয়ালে 7খানা ইলেকট্রন আছে, আর আয়ের সঙ্গে 7টা ফ্লুরিন যুক্ত আছে, তাই +7 ইজিক্যাল টু H1 কত আসবে? 7। H1 7 আসলে সংকরণ হয় sp3d3 হয়, স্ট্রাকচার হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল। লোন পেয়ার কত? লোন পেয়ার মান হয় H-, তাহলে H1 7 একযোজী পরমাণু কটা যুক্ত জায়গার সাথে? 7টা, 7- কোনো দ্বিযোজী পরমাণু নেই, তাই 0। লোন পেয়ার 0 মানে শেপও তাই হবে, তাই স্ট্রাকচার যা হবে শেপও তাই হবে, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এই হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। দুটো ফ্লুরিন অ্যাক্সিয়াল পজিশনে থাকবে, 5টা ফ্লুরিন ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। ইকুইটোরিয়াল ফ্লুরিনে পায় E লেখা হয়েছে, অ্যাক্সিয়াল ফ্লুরিনে পায় A লেখা হয়েছে। এখানে 3 ধরনের বন্ধন কোণ আছে। ফ্লুরিন অ্যাক্সিয়াল, ফ্লুরিন অ্যাক্সিয়াল, এই বন্ধন কোণের মান হয় 180°। ফ্লুরিন অ্যাক্সিয়াল, ফ্লুরিন ইকুইটোরিয়াল, এই বন্ধন কোণের মান হয় 90°। আর ফ্লুরিন ইকুইটোরিয়াল, ফ্লুরিন ইকুইটোরিয়াল, এই বন্ধন কোণের মান হয় 72°। এই হচ্ছে IF7 এর স্ট্রাকচার ও শেপ। আমার নেক্সট এক্সাম্পল XeO2F4 জেনন ডাইঅক্সো টেট্রাফ্লোরাইড। এখানে কেন্দ্রীয় পরমাণু জেনন হচ্ছে নিষ্ক্রিয় পরমাণু, যার অ্যাটমিক নাম্বার 54 ও ভ্যালেন্সিয়ালের কনফিগারেশনটি হলো 5s2 5p6। ভ্যালেন্সিয়াল 5s5p, যার মধ্যে 2+6 8টা ইলেকট্রন আছে। ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন থাকার জন্য H এর মান হবে হাফ ইন্টু 8+। এখানে জেননের সাথে শুধুমাত্র ফ্লুরিন কাউন্ট হবে, কারণ ফ্লুরিন হচ্ছে একযোজী পরমাণু, অক্সিজেন নয়, তাই +4 = 6। 6 হলে H1 6 হলে সংকরণ হয় sp3d2, আর sp3d2 সংকরণ হলে স্ট্রাকচার হয় অক্টাহেড্রাল।
লোন পেয়ার হচ্ছে এইচ মাইনাস, দ্যাট মিনস 6 মাইনাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম 4টে ফ্লুরিন, 4 মাইনাস নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম, কত অক্সিজেন আছে 2টো, -2 ইজ ইকুয়াল টু 0। লোন পেয়ার 0, তাহলে স্ট্রাকচার যা হবে সেপও তাই হবে, এর সেপ হবে অক্টাইড। এই হচ্ছে জেনন XeO2F4 অক্টাইডাল স্ট্রাকচার, যেটা ডবল বন্ডেড ওগুলো অ্যাক্সিয়াল পজিশনে আছে আর 4টে ফ্লুরিন ইকুইডাল পজিশনে আছে। আমার নেক্সট এক্সাম্পল XeO3F2 জেনন ট্রাইঅক্সো ডাইফ্লোরাইড। এখানে সেন্ট্রাল অ্যাটম জেনন, যার অ্যাটমিক নাম্বার 54, যার ইলেকট্রনের বিন্যাস হলো, ভ্যালেন্স সেলের বিন্যাসটা হলো 5s2 5p6, ভ্যালেন্স সেল 5s5p, তাই ভ্যালেন্স সেলে 2+6 8টা ইলেকট্রন আছে, তাই HM1 হবে হাফ 8 প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম ফ্লুরিন খালি ইনক্লুড হবে 2 ইজ ইকুয়াল টু 5 হলে সংকলন হয় sp3d, sp3d হলে স্ট্রাকচার TBP হয়। লোন পেয়ার কটা আছে? লোন পেয়ার আছে H মাইনাস 5 মাইনাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম 2 মাইনাস নাম্বার অফ ডাইভ্যালেন্ট অফ অক্সিজেন 3টে আছে। লোন পেয়ার 0, লোন পেয়ার 0 হলে স্ট্রাকচার যা হয় সেপও তাই হয়। এই হচ্ছে XeO3F2 সেপ, যেখানে 2টো ফ্লুরিন অ্যাক্সিয়াল পজিশনে আছে ও 3টে অক্সিজেন ইকুইডাল পজিশনে আছে। আমার নেক্সট এক্সাম্পল BF4 মাইনাস ফ্লুরোবোরেট অ্যানায়ন। এখানে কেন্দ্রীয় পরমাণু বোরন, যার মাথায় মাইনাস আছে, অ্যানায়ন মাথায় রাখতে হবে। ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1, ভ্যালেন্স সেল 2s2p তে 2+1 3টে ইলেকট্রন আছে, তাহলে HM1 কত হবে হাফ, ভ্যালেন্স সেলে 3টে ইলেকট্রন আছে প্লাস এক যুগী পরমাণু কটা আছে 4টে, প্লাস যেহেতু অ্যানায়ন তাই 1 যুক্ত হবে, যুক্ত HM1 4 এসছে, HM1 4 হলে সংকরণ কী হবে sp3, sp3 সংকরিত হলে স্ট্রাকচার কী হবে চতুস্তলকীয়। লোন পেয়ার কটা আছে? লোন পেয়ার হচ্ছে HM1 4 মাইনাস 1 যুগী পরমাণু ফ্লুরিন 4টে আছে, -4 -0, লোন পেয়ার 0। লোন পেয়ার 0 মানে যার স্ট্রাকচার তাই সেপ হবে, সেপও কী হবে টেট্রাহেড্রাল সেপ হবে। এই হচ্ছে BF4 টেট্রাহেড্রাল সেপ। আমাদের নেক্সট এক্সাম্পল NH4 প্লাস ক্যাটায়ন, অ্যামোনিয়াম ক্যাটায়ন, যেখানে কেন্দ্রীয় পরমাণু N, যার ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3, এর ভ্যালেন্স সেলে 2+3 5টা ইলেকট্রন আছে, তাহলে HM1 তাহলে কত হবে হাফ, ভ্যালেন্স সেলে 5টা ইলেকট্রন প্লাস এক যুগী পরমাণু 4টে H আছে প্লাস 4, যেহেতু ক্যাটায়ন হয়েছে একটা ইলেকট্রন বিয়োগ হবে -1, একটা 1 বিয়োগ হবে, তাই HM1 কত হবে 4 আসবে। 4 হলে সংকরণ হবে sp3, স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল। মনে রাখবে যত পজিটিভ ক্যাটায়ন হবে তত বিয়োগ হবে, এখানে +1 আছে, 1 পজিটিভ ক্যাটায়ন তাই 1 বিয়োগ হয়েছে। লোন পেয়ার কটা আছে? লোন পেয়ার আছে H মাইনাস 1 যুগী পরমাণু H 4টে আছে, 4 -0, লোন পেয়ার 0। লোন পেয়ার 0 মানে স্ট্রাকচার যা সেপও তাই হবে, সেপও টেট্রাহেড্রাল। এই হচ্ছে অ্যামোনিয়াম ক্যাটায়নের স্ট্রাকচার ও সেপ, যেখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, NH বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আমার নেক্সট এক্সাম্পল অ্যামোনিয়া NH3, যেখানে কেন্দ্রীয় পরমাণু N, যার ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3, ভ্যালেন্স সেল 2s2p হওয়ার জন্য এখানে ভ্যালেন্স সেলে 2+3 5টা ইলেকট্রন আছে, তাই H এর মান হবে হাফ, ভ্যালেন্স সেলের 5টা ইলেকট্রন প্লাস এক যুগী পরমাণু 3টে H আছে প্লাস 3 8/2 4 যদি H এর মান হয়, সংকলন হয় sp3, স্ট্রাকচার টেট্রাহেড্রাল চতুস্তলকীয়। না, এবার লোন পেয়ার কটা আছে? লোন পেয়ার দেখো তো, লোন পেয়ার আছে H মাইনাস 4 মাইনাস 1 যুগী পরমাণু H 3টে আছে, 3-0, দ্বিযুগী পরমাণু নেই, লোন পেয়ার একটা আছে। এই প্রথম লোন পেয়ার দিয়ে পড়াশোনা শুরু করলাম আমরা। লোন পেয়ার দিলে স্ট্রাকচার আর সেপ সেম হয় না। এই দেখো স্ট্রাকচার রেখেছি, N এর অ্যামোনিয়ার স্ট্রাকচার রেখেছি উইদাউট লোন পেয়ার। লোন পেয়ার ছাড়া সেপটা বার করে নিতে হয়, সেপটা হচ্ছে একটা পিরামিডাল সেপ, পিরামিডের মতো পিরামিডাল সেপ। পিরামিডাল শেপের ওপর পজিশনটা ফাঁকা, যেখানে লোন পেয়ারটা হবে। মনে রাখবে লোন পেয়ার ছাড়াই শেপটা বার করে নিতে হবে, শেপটা দেখার পরে এবার লোন পেয়ারটা বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার। এই লোন পেয়ার ছাড়া শেপটা বার করতে হবে। খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার অ্যামোনিয়া। এখানে এন এর সংকরণ sp3 হওয়ার জন্য NH বন্ধন করে মান হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট, বাস্তবে এই মান পাওয়া যায় না, কারণ ওপরে লোন পেয়ারটা এই বন্ড পেয়ার ইলেকট্রনে ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়াকে বলা হয় লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান। লোন পেয়ার থাকলেই সমস্যাটা হয়। লোন পেয়ার বন্ড পেয়ার ধাক্কা দেওয়ার জন্য
HNH বন্ধন কোণ সংকুচিত হয়ে যায় এবং আর বাস্তবে বন্ধন কোণের মান হয় 107°48'। এটা পরীক্ষায় আসে যে HNH বন্ধন কোণের মান কত অ্যামোনিয়াতে, উত্তর হচ্ছে 107°48'। আমার নেক্সট এক্সাম্পল BrF5 ব্রোমিন পেন্টাফ্লোরাইড, যেটা একটা ইন্টার হ্যালোজেন যৌগ, যার কেন্দ্রীয় পরমাণু ব্রোমিন, অ্যাটমিক নাম্বার 35, ভ্যালেন্স শেলের বিন্যাসটা হচ্ছে 4s2 4p5, ভ্যালেন্স শেলে 2+5 7টা ইলেকট্রন আছে, তাহলে এইচ এমন হবে 1/2 × 7+, ফ্লুরিন 5টা আছে, এক যুজি পরমাণু 5টা আছে, 7+5 = 6। এইচ এমন 6 হলে সংকরণ হয় sp3d2, আর sp3d2 সংকরিত হলে স্ট্রাকচার হয় অক্টাহেড্রাল। একে লোন পেয়ার কটা আছে? লোন পেয়ার হচ্ছে H মাইনাস, একটা 6 মাইনাস, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, ফ্লোরিন আছে 5টা, 5-0, লোন পেয়ার একটা আছে। লোন পেয়ার এক থাকার অর্থই হোক, 2 থাকার অর্থই হোক, লোন পেয়ার পজিটিভ হলে স্ট্রাকচার শেপ আলাদা হয়ে যাবে। দেখো স্ট্রাকচার টাকার চেষ্টা করবো, যেখানে একটা ছবি স্কোয়ারের উপরে একটা অ্যাক্সেল পজিশনে ফ্লোরিন আছে, এইরূপ জ্যামিতিক স্ট্রাকচারকে বলা হয় পিরামিডাল বলা হয়। যার ভূমিটা স্কোয়ার, তাই শেপ হবে স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল শেপ হওয়ার পরে এবার এখান থেকে নিচ দিক থেকে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটাকে দিতে হবে। মনে লোন পেয়ার ছাড়াই শেপটা বার করে দিতে হবে। এই শেপটা হচ্ছে পিরামিডাল জাতীয় এবং পিরামিডীয়, এবং যার ভূমিটা হচ্ছে স্কোয়ার, শেপ হচ্ছে স্কোয়ার পিরামিডাল। আমার নেক্সট কম্পাউন্ড ClF3 ক্লোরিন ট্রাইফ্লোরাইড, যেটা একটা ইন্টার হ্যালোজেন যৌগ। এখানে কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, অ্যাটমিক নাম্বার 17, তাই বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3p5, ভ্যালেন্স শেল 3s3p, যেখানে 2+5 7টা ইলেকট্রন আছে। তাহলে এই যেমন তাহলে কত হবে হাফ, ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন আছে আর 3টে ফ্লুরিন আছে, একটি কোনো ফ্লুরিন 3টে আছে, তাহলে এই যেমন তাহলে কত হবে 5। 5 মানেই হচ্ছে sp3d সংকরায়ন, স্ট্রাকচার হবে TBP। এবার কি পরে লোন পেয়ারে কটা আছে? লোন পেয়ার এখানে আছে H মাইনাস, 5 মাইনাস, এক যুজি পরমাণু 3টে ফ্লুরিন আছে, -3, কোনো দ্বিযুজি পরমাণু নেই, তাই 0, লোন পেয়ার 2। লোন পেয়ার 2 মানে শেপটা আর স্ট্রাকচারটা আলাদা হয়ে যাবে। এবার দেখো শেপ টাকছি, দেখো TBP স্ট্রাকচার রাখার চেষ্টা করছি, যেখানে দুটো অ্যাক্সিয়াল পজিশনে ফ্লুরিন আছে এবং একটা ইকুইটাল পজিশনে ফ্লুরিন আছে, এবং এই পজিশনটা এবং এই পজিশনে লোন পেয়ার থাকবে। পরে আসছি লোন পেয়ার দেখ আঁকার আগে যেখানে শেপ কী আছে দেখো, এর শেপ দেখো, ওই যে ফ্লুরিন, মাঝখানে ক্লোরিন, দেন ফ্লুরিন, ফ্লুরিন থেকে ডান দিকে ফ্লুরিন, এই যে ছবিটা হয়েছে এটা শেপ, এটা ইংরেজি একটা অক্ষর টি শেপ হয়েছে, টি। এর টি শেপ আঁকার পরে তোমাকে এদিকে একটা লোন পেয়ার এবং এখানে লোন পেয়ার রেখে দিতে হবে। লোন পেয়ার আঁকার আগে শেপটা রেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে ClF3 শেপ হচ্ছে টি শেপ, স্ট্রাকচার হচ্ছে TBP। আমার নেক্সট কম্পাউন্ড HCF2 জেনন ডাইফ্লোরাইড, যেখানে কেন্দ্রীয় পরমাণু জেনন, যার ইলেকট্রন বিন্যাস ভ্যালেন্সের হলো 5s2 5p6, জেনন নিষ্ক্রিয় মূল, ভ্যালেন্সের 2+6, 8টা ইলেকট্রন আছে, তাহলে এইচ এমন তাহলে কত হবে হাফ, 8+2, 2 কেন, দুটো হচ্ছে ফ্লোরিন আছে, তাই 2, এইচ এমন তাহলে কত হবে 5। 5 আসলে সংকরণ হবে sp3d, sp3 সংকরিত হলে স্ট্রাকচারে চতুস্তলকীয় হয়। লোন পেয়ারে কটা হবে? লোন পেয়ার হবে H মাইনাস, 5 মাইনাস, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম দুটো আছে, 2-0 = 3। লোন পেয়ার 3 মানে স্ট্রাকচারের শেপ এক হবে না। দেখা যাক স্ট্রাকচার কীরকম। TBP স্ট্রাকচার, কেন্দ্রে জেনন বসানো হয়েছে আর অ্যাক্সিয়াল পজিশনে ফ্লুরিন বসানো হয়েছে। এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পজিশনে 3টে লোন পেয়ার থাকবে। শেপটা কীরকম? শেপটা হচ্ছে F, জেনন F, যেখানে দেখো দুটো এই ফ্লুরিন জেনন F, ফ্লুরিন জেনন F এক লাইনে আছে, তাই শেপটা হচ্ছে লিনিয়ার। এবার জেননের এই পজিশনটায় লোন পেয়ার দিয়ে দেবো একটা, জেননের এই পজিশনে লোন পেয়ার দেবো একটা, এবং জেননের এই পজিশনে লোন পেয়ার দেবো একটা। এই হচ্ছে HCF2 স্ট্রাকচার, এবং শেপ স্ট্রাকচার টেট্রাহেড্রাল, শেপ লিনিয়ার HCF2। আমার নেক্সট স্ট্রাকচার SF4 সালফার টেট্রাফ্লোরাইড, যেখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, যার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4, ভ্যালেন্স শেল 3s3p, যেখানে 6টা ইলেকট্রন আছে, তাই এইচ এমন হবে হাফ, 6+4, 4 কেন হলো, 4টে ফ্লুরিন আছে বলে। এইচ এমন 5, 5 হলে সংকরণ হয় sp3d, স্ট্রাকচার ট্রাইগোনাল বাইপিরামিডাল TBP। লোন পেয়ারে কটা হবে? লোন পেয়ার হবে H মাইনাস, 5 মাইনাস,
এক জি পরমাণু ফ্লুরিন আছে 4টে, 4 মাইনাস 0 সমান সমান 1। লোন প্যাড যেই পজিটিভ বেরিয়ে গেছে শেপ আর স্ট্রাকচার এক হবে না, শেপটা পরে লিখছি। আগে দেখে নাও টিবি স্ট্রাকচারে কত কত ফ্লুরিন থাকে। অ্যাক্সাল দুটো পজিশনে ফ্লুরিন থাকবে আর ইকুইটাল পজিশনটা ফ্লুরিন থাকবে। এরকম শেপ হলে, এরকম স্ট্রাকচারে যদি পজিশনে 4টে ফ্লুরিন থাকে, শেপটা কী হয় শেপটাকে দেখানোর চেষ্টা করেছি। এই যে অ্যাক্সাল ফ্লুরিন, সালফার অ্যাক্সাল ফ্লুরিন, আর এই দুটো হচ্ছে ইকুইটাল ফ্লুরিন। এটা দেখতে না একটা সিসর মতো, সিস, যাকে বাংলায় বলা ঢেকির মতো। তাই শেপ কী হবে, শেপ হবে সিস, ঢেকি। এবং এখানে সালফারের সামনে কী আছে, সালফারের সামনে তোমার লোন পেয়ারটা আছে। এই হচ্ছে SF4 এর স্ট্রাকচার ও শেপ। আমার নেক্সট এক্সাম্পল H2O, জল, যেখানে কেন্দ্রীয় পরমাণু ও, যার ভ্যালেন্স সেলে 6টা ইলেকট্রন, 2+4, 6টা ইলেকট্রন আছে। ভ্যালেন্স সেল 2s2p, H এর মান হয় 4। এখানে 6+2, দুটো কেন, দুটো 8 যুক্ত আছে, 6+2 4, 4 হলে এই সংকরণ হবে sp3। sp সংকরিত স্ট্রাকচার চতুস্থলকীয়। লোন পেয়ার হবে H-4-2, দুটো হাইড্রোজেন আছে, -0 2। লোন পেয়ার যে পজিটিভ চলে এসছে, শেপটা আলাদা হয়ে যাবে। শেপটা করার আগে দেখেন স্ট্রাকচারটা কী আছে। এই হচ্ছে অক্সিজেন, দুটো ভ্যালেন্সিতে H আছে। এটা দেখো একটা ইংরেজি অ্যালফাবেটের মতো, ইংরেজি অ্যালফাবেট ভি মতো, তাই শেপটা হচ্ছে ভি শেপ। এবার এখানে ভি শেপ, এবার এখানে লোন পেয়ারটা, অক্সিজেন লোন পেয়ার এখানে আছে, এখানে লোন পেয়ারটা এখানে আছে, দুটো লোন পেয়ার এই পজিশনে আছে। যেহেতু অক্সিজেনের সংকরণ sp3 হওয়ার জন্য HOH বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত ছিল, কিন্তু এই লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ থাকার জন্য এই বন্ধন কোণের মান কমে যায় ও সংকুচিত মানটা হয় হচ্ছে 104 ডিগ্রি 28 মিনিট এবং 109 ডিগ্রি 28 মিনিট হয় না। মলিকুলের মধ্যে এই লোন পেয়ার রিপালশন হওয়ার জন্য এই লোন পেয়ার বন্ড পেয়ারকে ঠেলবে, এই লোন পেয়ার বন্ড পেয়ারকে ঠেলবে। এই ঠেলার জন্য HOH বন্ধন কোণের মান সংকুচিত হয়ে গিয়ে 109 ডিগ্রি 28 মিনিট থেকে পরিবর্তিত হয়ে গিয়ে 104 ডিগ্রি 28 মিনিট হয়। মলিকুলের মধ্যে যত রকম বিকর্ষণ দেখা যায় তাদের সবচেয়ে ভালো বিকর্ষণ হয়, সবচেয়ে বেশি বিকর্ষণ হয় লোন পেয়ারের মধ্যে, তার থেকে কম হয় লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে, সবচেয়ে কম হয় বন্ড পেয়ারের মধ্যে। জলেরই অ্যাঙ্গেল সংক্রান্ত একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। নেক্সট এক্সাম্পল I3 স্ট্রাকচারটা বুঝতে হবে। এটা কেন্দ্রীয় পরমাণু I মাইনাস আয়নের সঙ্গে যুক্ত হয়েছে একটা I, দুটো I। কেন্দ্রীয় পরমাণু I যুক্ত হয়েছে দুটো I3, যেখানে H এর মান হবে হাফ। ভ্যালেন্স সেলে I এর ভ্যালেন্স সেলের বিন্যাসটা 5:5p5। ভ্যালেন্স সেলে 7টা ইলেকট্রন আছে, তো H এর মান হবে হাফ। ভ্যালেন্স সেলে 7খানা ইলেকট্রন প্লাস I মাইনাসে যুক্ত হয়েছে দুটো I+2, আর মাইনাস চার্জ একটা আছে বলে +1 = 5। 5 হলে সংকরণ হবে sp3d। sp3 সংকরিত হলে স্ট্রাকচার হবে TBP। লোন পেয়ার হবে 5- এক দ্বিতীয় পরমাণু দুটো I যুক্ত আছে আর দ্বিতীয় পরমাণু নেই, লোন পেয়ার 3টে। লোন পেয়ার 3টে হলে শেপ কী হবে, আগে স্ট্রাকচার দেখে নিই। TBP স্ট্রাকচারে কেন্দ্রে আছে I আর দুটো I অ্যাক্সেল পজিশনে আছে। এর শেপ হচ্ছে কীরকম, এর শেপ হচ্ছে লিনিয়ার, এবং লিনিয়ার শেপের রাইট হ্যান্ড সাইডে এবং লেফট হ্যান্ড সাইডে দুটো পজিশানে কে আছে, লেফট হ্যান্ড সাইডে দুটো পজিশানে দুটো লোন পেয়ার আছে। এই হচ্ছে I3- এর স্ট্রাকচার ও শেপ। ভিসি পেয়ার থিওরি অনেক বড় টপিক, মলিকুলের অণু আয়নের সংখ্যা শেষ নেই, প্রচুর এক্সাম্পল দেওয়া যায়। আমার এই স্ক্রিনে 10টা এক্সাম্পল দেওয়া আছে। এই 10টা এক্সাম্পল তোমার বাড়িতে সবাই করবে। সংকরণ, স্ট্রাকচার, শেপ সব লেখা আছে। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী এক্সাম্পল XCF6, যার শেপটা ছবি এঁকে দেওয়া আছে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিও কাজের মনে হয়, ভিডিও ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার ও অবশ্যই কমেন্টস জানাবে। তোমরা কমেন্টস করলে আমি বুঝতে পারবো আরও কতটা তোমাদের দরকার, আরও কতটা দিলে তোমাদের জ্ঞান পুরোপুরি সম্পূর্ণ হবে এবং তোমরা পুরোপুরি বুঝতে পারবে। এবং তোমরা কমেন্টস করলে বুঝতে পারবো আমার এই ভিডিওটি ঠিক মানের হচ্ছে কি না। আশা করি তোমাদের টপিকটা বোঝাতে পেরেছি। এই ভিএসসি পেয়ার থিওরি সমস্ত পরীক্ষা, অল ইন্ডিয়া এন্ট্রান্স, আমাদের 11, 12 এন্ট্রান্স সমস্ত পরীক্ষা ভিএসসি পেয়ার থিওরি আসে। আর কেমিস্ট্রি মানে অণু মানে অণুর গঠন, স্ট্রাকচার, শেপ, বন্ড অ্যাঙ্গেল, ভ্যালেন্স, তোমার ওই ডাইপোল সব জানতে হবে।
তাই জন্য ভিএসিবিআর খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ভিডিও দেখার জন্য আবার একবার ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।